আজকে সকালে বের হয়েছি সিঙ্গাপুরের বিখ্যাত মারল্যান্ড পার্ক দেখার জন্য। আপনারা জানেন মারল্যান্ড পার্ক হচ্ছে ওই স্থাপনা, ওই ভাস্কর্য যেটা দেখতে সিংহের মতো এবং তার নিচেটা হচ্ছে মারমেইডের মতো। তো ওখানে যাব। যাওয়ার আগে ভেবেছিলাম যে সিঙ্গাপুরের বাণিজ্যিক ডিস্ট্রিক্ট, যেখানে সব বড় বড় বিখ্যাত উঁচু উঁচু ভবনগুলো আছে ওগুলা দেখি। তো একটু আগে ওই সব এরিয়া আমি হেঁটে হেঁটে দেখে আসছি। দেখার পরে এখন আসছি সিঙ্গাপুর এর যে বিখ্যাত নদী সিঙ্গাপুর রিভার, সেইটা দেখার জন্য ওইটার পাশ দিয়ে আমি হাঁটছি। 1819 সালে স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস যখন সিঙ্গাপুরে ব্রিটিশ বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন, তখন এই নদীটাই ছিল প্রধান বাণিজ্যিক কেন্দ্র। তৎকালীন সময়ে এটা একটা জেলেপল্লী ছিল, কিন্তু এখন বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দরে পরিণত হয়েছে। 1977 থেকে 87 সালে এই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড় ধরনের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। বর্তমানে এটা একটা অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এইটার সাথে দূরে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটার নাম হচ্ছে ক্যাভেনা ব্রিজ। এটি সিঙ্গাপুরের নদীর ওপরে নির্মাণ করা হয় ঐতিহাসিক সেতু, যেটা হচ্ছে ফুলারটন হোটেলের পাশে। তো ডান পাশে বড় বিল্ডিং ফুলারটন হোটেল, ওটাও দেখতে দেখতে যাব। এবং এটা 1869 সালে চালু করা হয় এবং এটি সিঙ্গাপুরের অন্যতম প্রাচীন সেতু, যা আজও এর শুরুর দিকে যে রূপটা ছিল সেই রূপেই বিদ্যমান আছে। এই ঝুলন্ত সেতু ইস্পাতের উপরে উম, তৈরি একটা কাঠামো, যেটা স্কটল্যান্ডের গ্লাসগোতে তৈরি করে জাহাজে করে সিঙ্গাপুরে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে এটা পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া ডান দিকে যে বিশাল ভবনটি দেখা যাচ্ছে সেটা বর্তমানের বিলাসবহুল ফুলারটন হোটেল। ব্রিটিশ আমলে 1924 সালে এটি নির্মাণ করা হয়েছিল এবং এক সময় এখানে জেনারেল পোস্ট অফিস অবস্থিত ছিল। বর্তমানে সিঙ্গাপুরের একটা জাতীয় স্মৃতিস্তম্ভ। এই জায়গাটি সিঙ্গাপুরের ঔপনিবেশিক ইতিহাস এবং আধুনিক উন্নয়নের একটা অপূর্ব মিলনস্থল। তো আমি হাঁটছি, খুব গরম পড়ছে। সিঙ্গাপুরে আসলে সারা বছরই গরম থাকে এবং বৃষ্টি। এখন এপ্রিল, সবচাইতে তপ্ততম মাস। এই মাসে এখানে আসছি। মোটামুটি 10:30 বাজে, এর মধ্যেই এত গরম পড়ছে। বাট সিঙ্গাপুরের একটা সবচেয়ে আমার কাছে ভালো লাগার বিষয় যেটা হয়েছে যে প্রত্যেকটা রাস্তার সাথে, মানে মানুষ যেখান দিয়ে হাঁটবে সেখানে আসলে শেড আছে। আইদার ওই বিল্ডিং এর শেড, অথবা এমনি যদি এটা খোলা জায়গা হয় তাহলে মাথার উপর একটা শেড করে দেওয়া আছে, যাতে মানুষের হাঁটতে সুবিধা হয়। এবং প্রত্যেকটা ফুটপাত বলেন এই বা মানুষের হাঁটার জায়গা বলেন, সেগুলো খুব সুন্দর করা, পরিচ্ছন্ন, সুন্দর টাইলস দিয়ে যথেষ্ট ভালোভাবে করা, যাতে ইভেন প্রতিবন্ধী মানুষেরাও সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারে। এই অদ্ভুত সুন্দর দেশে এখন বের হয়েছি মারলায়ন পার্কে যাব বলে। তো আমি হাঁটছি সিঙ্গাপুর রিভারের পাশ দিয়ে। আশেপাশের দারুণ সব স্থাপনা দেখতে দেখতে যাচ্ছি। চলেন যাই, এরপরে মারলায়ন পার্ক এলে আবার কথা হবে। দেখেন, দুপুরবেলা এক ভদ্রলোক হাঁটছে, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে মারলায়ন পার্কে যাব, কোন দিক দিয়ে যাব। তো উনি আমাকে বলে দিচ্ছেন যে তুমি এইখান দিয়ে গিয়ে সোজা যাও, তারপর ডান দিকে যাবা, তারপরে রাস্তা ক্রস করবা, করে তারপর মারলায়ন পার্ক সামনে দিয়ে। তো উনি যেভাবে বললেন মনে হলো খুব কাছেই হচ্ছে মারলায়ন পার্ক। বাট গরমে হাঁটতে যথেষ্ট কষ্ট হচ্ছে। এবং এই অংশটাতে মানে ফুটপাতটা অনেক সুন্দর।
ঠিক আছে, বাট হেড নাই এবং কিছু গাছের ছায়া তো আছে। এছাড়া যতটুকু এরিয়াতে রোদ আছে সেটা একেবারে মধ্যে এসে তীরের মতো বিঁধছে। এইখানে এই জায়গাটা শেড নাই এবং রোদ প্রচন্ড গরম। আমার কাছে ছাতা আছে, আমি ছাতা মাথায় দিয়ে হাঁটছি, মানে এত গরম। অথবা গন্তব্য যেহেতু এখনো সামনে দেখতে পাচ্ছি না, এই কারণে বেশি বেশি লাগতেছে সবকিছু। তো চলেন হাঁটতে থাকি, দেখি। রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার জন্য তপ্ত দুপুরে দাঁড়িয়ে আছি ছাতা মাথায় দিয়ে। রাস্তার গাড়ি চলাচল করছে, বাট ওই পাশে লাল বাতি জ্বলে আছে, ফলে আমি রাস্তা পার হতে পারছি না। ওখানে সবুজ বাতির সংকেত আছে, যখন দেখতে পাবো তখনই পার হতে পারবো। তার আগে মোটামুটি একটা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি বলতে পারেন। প্রচন্ড রোদ। রোদ পার হয়ে তারপরে ওপারে গেলেই আমি মারলায়ন, সেই বিখ্যাত মারলায়ন পার্ক দেখতে পাবো, যেখানে হাজার হাজার পর্যটক যায় এটাকে দেখার জন্য। তো রাস্তা এখনো সংকেত, ও হ্যাঁ, রাস্তা পার হওয়ার সংকেত দেখা গেছে, দেখা যাচ্ছে এক সাইকেলওয়ালা পার হয়ে গেল, আমিও পার হচ্ছি। এই তপ্ত দুপুরে রোদের মধ্যে মানুষজন ছবি উঠছে, ফটোগ্রাফি চলছে। তো বিখ্যাত মার্লায়ন পার্কে চলে আসছি। দেখছেন সিংহের ফোয়ারা, সিংহের মুখ দিয়ে ফোয়ারার পানি ঝরছে, মানুষজন ছবি উঠছে। কিন্তু এই রোদ পার হয়ে ওখানে কাছাকাছি আমার একেবারেই যেতে ইচ্ছা করছে না। এই রোদ্রের মধ্যে কিভাবে যাব, এইটা নিয়েই আমি চিন্তিত। আহ, দু একটা ছবি যে আমি এইখানে তুলি নাই তা না, তুলেছি। একটু ছায়ায় দাঁড়িয়ে মানুষজনকে বলছি যে তুলে দেন, কিন্তু ওইটার কাছে গিয়ে মানুষ যে ছবি তুলে, ওইটা আমার করা হয় নাই। দু একটা ছেড়ে নিচে এসে বসছি, বসার পরে এখন ভাবছি যে ওইটার কাছে যাওয়া যায় কিনা, গিয়ে ছবি তুলতে হবে। কারণ মানুষজন ওইখানে ফোয়ারার সামনে হাত করে দাঁড়িয়ে দূর থেকে ছবি তোলে, যাতে ছবিতে মনে হয় যে পানি খাওয়া হচ্ছে, মানে ফোয়ারার পানি মুখের মধ্যে এসে পড়ছে, এমন ছবি মানুষজন তোলে আর কি। তো আমার তো সেই অবস্থা নাই, কারণ হচ্ছে গরম, ঘামছি, প্রচন্ড রোদ। এর মধ্যে দিয়ে ওই কাছাকাছি গিয়ে ওই ধরনের ছবি তোলার যে রোমান্টিসিজম, এটা আসলে কাজ করছে না। মনে হচ্ছে দূর থেকেই দেখলাম, এখন ফিরে যাবার পালা। তো ফিরে যাচ্ছে আসলে, দেখাচ্ছে, দেখলাম, এখন চলে যাব। তো আবার সেই একই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং রাস্তা সেম। এখান থেকে ফিরে গিয়ে আমি উঠবো হচ্ছে মেট্রো রেলে। সিঙ্গাপুরের আরেকটা বিখ্যাত এবং অত্যন্ত সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানকার যে মেট্রো, সেটা আমার কাছে খুবই আধুনিক, অত্যন্ত সুন্দর। সারা দেশব্যাপী বিস্তৃত, অসংখ্য লাইন এখানে আছে। যেমন ব্লু লাইন, রেড লাইন, অরেঞ্জ লাইন, পার্পল লাইন, মানে অনেক লাইন, ব্রাউন লাইনও হয়তো আছে। মানে আমি যতগুলো লাইন দেখেছি, এবং মানে একতলা, দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত মাটির নিচে নেমে গেছে। এবং এয়ারপোর্টের মতো চলন্ত রাস্তা আছে, যেটা দিয়ে মানুষজন দ্রুত যেতে পারে। এছাড়া প্রত্যেকটা জায়গাতে এসকেলেটর আছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করার ঝামেলা নাই বললেই চলে। বাট সিঁড়ির অপশন আছে, লিফটের অপশন আছে, স্কেলেটর আছে। এবং সিঙ্গাপুরের এই যে মেট্রো, এখানে আপনি ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে মানে টাচ করলেই ট্রেনে ওঠার যে গেট, সেই গেটটা খুলবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা ধরেন মেট্রো এর জন্য যে কার্ড, সেই কার্ড দিয়ে আপনি চলাচল করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মোবাইল ফোনে যে পে, মানে এটা অ্যাপেল পে, গুগল পে, অথবা মোবাইল ফোনে অথবা ওয়াচে আপনার যে
সিস্টেম, পেমেন্টের যে সিস্টেম আছে সবকিছু এখানে কাজ করে। মানে আলাদা করে কার্ড করতে হবে, আলাদা করে কয়েন কিনতে হবে, আলাদা মেশিনে গিয়ে কাজ করতে হবে, এরকম না। আপনি যাবেন, জাস্ট গেটটার কাছে গিয়ে টাচ করবেন, আপনার ফোন, আপনার ঘড়ি, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মেট্রোর কার্ড, মান্থলি কার্ড, যেটা যার যেটা আছে সেটা দিয়েই আসলে সিঙ্গাপুরের মেট্রোতে চলা যায়। তো যাই হোক, সিঙ্গাপুরের মেট্রোর কথা বললাম। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আহ, এইখান থেকে এই অংশটুকু পার হলেই কিছুটা দূরে গেলেই বাম দিকে হচ্ছে মেট্রো রেলের স্টেশন মাটিনিতে। তো আমি ওখানে যাব, গিয়ে তারপর হচ্ছে আহ, ওখান থেকে যাব সন্তোষা আইল্যান্ডে ইউনিভার্সাল স্টুডিও দেখার জন্য। প্রথমে তো মেট্রো স্টেশনটা খুঁজে বের করতে হবে, সম্ভবত বাম পাশেই মেট্রো স্টেশনের জায়গা, আমি এখান থেকে যাব। তো তারপর হচ্ছে আমার যে লাইন, সেটা গুগল ম্যাপ এর মধ্যে দেখেছি, ওইটা দেখে ট্রেনটা আমি জানি যে আমাকে পার্পল লাইন দিয়ে যেতে হবে। তো পার্পল লাইনের যে ট্রেন, সেই ট্রেনে করে যাব। তো বিখ্যাত মার্লাইন পার্ক দেখা শেষ করলাম। এরপর হাঁটাহাঁটি করলাম, সিঙ্গাপুরের বিখ্যাত বিল্ডিং, নদী, সেতু সবই দেখলাম। সব দেখলাম মোটামুটি। তো আপনারাও দেখলেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।